নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। জন্মদিবস ও ব্রাত্য কেউকেটাদের কাছে নিরাপত্তা কর্মীর উদ্যোগে ধুলোমুক্ত স্বামীজি। স্বাস্থ্যের জন্য দৌড়, গণতন্ত্রের জন্য ভোট স্লোগানকে সামনে রেখে মিনি ম্যারাথন প্রতিযোগিতা চুঁচুড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। স্থানীয় বিধায়কের উদ্যোগে 2014 গড়ে উঠেছিল মূর্তি, তবে জন্মদিনেই প্রাপ্ত যুগনায়ক। অবশেষে নিরাপত্তা কর্মীর তৎপরতায় সপ্তগ্রামে ধুলোমুক্ত স্বামীজি। ইচ্ছাটা ছিলই, কিন্তু কর্মক্ষেত্রে একেবারে অধস্তনে থাকা নিরাপত্তা কর্মী সুমন পাহাড়ি সাহস করে বড়বাবুদের বলতে পারেননি। ফলে মানসিক যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল বছর 24-এর সুমনকে। শুক্রবার সকালে ধৈর্যের বাঁধ ভাঙে। ভোর 6টার কাজে যোগ দিয়েই বালতি ভর্তি জল নিয়ে সপ্তগ্রামের নন্দীপুকুরে প্রিয় স্বামীজির মূর্তি পরিষ্কারে নামেন তিনি। সঙ্গে জুটিয়ে নেন 2 গাড়ির চালক বন্ধুকে। ধুলো সাফ করে গলায় মালা পরিয়ে ধূপ জ্বালিয়ে জন্মদিনে যুগনায়ককে শ্রদ্ধা জানান। 2014 সালের 12ই জানুয়ারি এলাকার তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তের উদ্যোগে জিটি রোড ও আসাম রোডের সংযোগস্থল নন্দীপুকুরে স্বামীজির ওই মূর্তিটি বসানো হয়। বছর কয়েক আগে বাঁশবেড়িয়ায় ঈশ্বরগুপ্ত সেতু অর্থাৎ কল্যাণী ব্রিজ সম্প্রসারণের কাজ শুরু হয়। ভবিষ্যতের কথা চিন্তা করে একই সাথে জিটি রোড ও আসাম রোডের ওপর থেকে বেশ কয়েকটি উড়াল পুল তৈরির কাজও শুরু হয়। নন্দীপুকুরেও চলছে সেই কাজ। সেখানেই মাস তিনেক ধরে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত রয়েছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সুমন। কখনো রাস্তায় যানজট এড়াতে ট্রাফিক পুলিশের ভূমিকা, আবার কখনো নির্মাণ সামগ্রী পাহারায় ব্যস্ত থাকেন তিনি। জন্মদিনেই কেউকেটাদের কাছে স্বামীজি ব্রাত্য, এই প্রশ্নের উত্তরে স্থানীয় উপপ্রধান ফিরোজ আনসারি বলেন, বেসরকারি সংস্থা উন্নয়নের কাজ করছে। লোহালক্করের আড়ালে স্বামীজি ঢাকা পড়েছিলেন। বিষয়টিকে নিয়ে কেউ নাকি রাজনীতি করতে চাইছিলেন, সেটা তিনি হতে দেবেন না। এলএনটি কোম্পানি এটা ব্রিজ তৈরি হচ্ছে। আপনারা জানেন প্র্যাকটিক্যাল যেখানে কাজ হয় একটু অসুবিধা হয়। আমরা সবসময় লোকের পাশে থাকি, গ্রামে লোকের যা সমস্যা এটা আমরা দেখি। আমরা এলএনটি কোম্পানিকেও এটা আগে বলেছিলাম যে ওইখানে একটা আমাদের যে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে সেটাকে করতে। ওরা নিজের মতন যা করার টান করিয়ে মালা টালা দিয়েছে। হ্যাঁ, আবার যারা পলিটিক্স করে, নোংরামি পলিটিক্স করে, তারা একটা সুযোগ পেয়ে একটা ভুল বার্তা দিতে চাইছে এই চট্টগ্রাম দিয়ে। আমরা সেটা শুনলাম, সঙ্গে সঙ্গে ইলেকট্রিক কোম্পানিকে আমরা বলে এখানে পরিচালনা করব। যেটা যারা অসামাজিক তত্ত্ব, হ্যাঁ, যারা চায় সবসময় একটা ঝামেলা সৃষ্টি বাঁধিয়ে দেয়া, একটা সুস্থ শান্তি মাহলকে খারাপ করে দেয়া, তারাই এটা নানা রকম চক্রান্ত করছে। যেতে আমাদের একটু আমরা যাই, কিন্তু আমরা যাব না। আমরা গ্রামের লোকের সঙ্গে থাকি, পাশে থাকি। আমি সেটাকে ধন্যবাদ জানাবো যে দিদির যা আদর্শ। আসাম লিংক রোডের মোড়ে রাখা ছিল নির্মাণে ব্যবহৃত ভালো খারাপ যন্ত্রাংশ। সেসবের মাঝেই দাঁড়িয়েছিলেন স্বামীজি। ধুলোয় ঢেকেছিল মূর্তি। সারাদিন ওই রাস্তা দিয়ে হাজারো মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করলেও স্ক্র্যাপের মাঝ বরাবর বিবেকানন্দের উকি দেওয়া মুখটি সকলেরই নজর এড়িয়ে যেত। অবশেষে বুধবার মুক্ত করা হলো মূর্তি প্রাঙ্গণ। তো এই রাস্তার কনস্ট্রাকশনের কাজের জন্য স্টোরের সামনে তো একটু গ্যাদারিং হয়ে আছে। এই রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি সাফ হয়ে যেত। তো এখন বর্তমান যেটুকু করণীয় দরকার ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে, ওইটুকু আমরা করেছি নিজেদের কোম্পানি থেকে। ব্যাস ওইটুকু করণীয় ছিল, আর কিছু নেই। জায়গাটাও কিন্তু অপরিষ্কারই, আর কোনো কিছু নেই। ওইগুলো সরিয়ে নেওয়া হবে 1 ঘন্টার মধ্যে, চেষ্টা করা হচ্ছে। আর হয়ে গেলে অবশ্যই এখানকার সবারই ক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, আমরা করেছি পরিষ্কার, ধোয়া মোছা করে, জল টল দিয়ে, মালা টালা দিয়ে, ধূপ দিয়ে। তো একটা বিবেকানন্দকে তো একটা দেশভক্তি প্রেমী এখন, তাকে তো শ্রদ্ধাও জানানো উচিত। পড়তাম, আমার বাড়ি হচ্ছে খেজুরি, পূর্ব মেদিনীপুর খেজুরিতে বাড়ি। আমি পড়তাম বিবেকানন্দ আদর্শ শিক্ষানিকেতনে। ক্লাস 4 থেকে 10 পর্যন্ত পড়েছি, এবং আমি পরবর্তীকালে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছি। কিন্তু আমি কাজের সূত্রে বাইরে আছি। তো ওই কারণে যে দেখলাম যখন স্ট্যাচু আছে, তো ভাবছিলাম তো অবশ্যই, কারণ কি সকাল থেকে উঠে ডিউটি ছিল 6টা থেকে 6টা টু 6টা, 12 ঘন্টা ডিউটি। তার মধ্যে আমাদের সকাল থেকে উঠেই করেছি ধোয়া মোছার কাজ, এবং ঠাকুরকে স্বামী বিবেকানন্দকে মালাও দিয়েছি, ধূপ দিয়েছি।
সব কিছু করেছি যেটুকু করণীয় ছিল, কিন্তু জায়গাটা খুব অপরিষ্কার হয়ে আছে। যদি পরিষ্কার করে দেওয়া যায় তো আরও বেটার হতো। তো দুজন গাড়ির ড্রাইভার ছিলেন, ওনারা কোম্পানির লোক ছিলেন, দুজন ড্রাইভারকে দিয়ে করিয়েছি, আমিও নিজে ছিলাম, করেই নিজেকে আনন্দ লাগছিল। আর যদিও আরও একটু ভালো হতো যদি একটা দেশ স্বাধীনতা মানে জাতীয় সঙ্গীত একটা যদি হতো সবাইকে নিয়ে, ওই জিনিসটা হয়নি। সকাল থেকে মনই খারাপ ছিল যে একটা বিবেকানন্দের জন্মদিনের জাতীয় সঙ্গীত না শুনলেও তো মনটা অবশ্যই খারাপ লাগে, তো পায় না, আর গুরুজন কাউকেও পায়নি। অবশ্যই সাধুবাদ জানাতে হয় ভাই সুমনকে। আমরা সবাই ব্যাপারটা দেখতাম নোংরা হয়ে আছে, কিন্তু আমরা কেউই উদ্যোগ নিইনি। সত্যি এটা খুব ব্যথার জায়গা, এবং আজকের দিনে সুমন যেটা করে দেখিয়েছে সেটা আমাদের সবার কাছেই শিক্ষণীয়। আশা করব আগামী বছর থেকে এই সুমনের দেখানোর পথে আমরা স্থানীয় মানুষ যারা আছি আমরা সবাই এই উদ্যোগ নেব, যাতে স্বামীজির মূর্তিটাকে আমরা মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরতে পারি এবং শ্রদ্ধা জানাতে পারি। ভাই সুমনকে অশেষ ধন্যবাদ আপনাদের মাধ্যমে। ওখানে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে বলে নোংরা হয়েছিল, এটা ঠিকই, এবং আজকের দিনে যে সংস্থা কাজ করছে তাদের উচিত ছিল এটা পরিষ্কার করে দেওয়া, করেনি, এটা দুর্ভাগ্যজনক। যাই হোক, সুমন করেছে। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সুমন বা তার সহযোদ্ধা যারা ছিলেন তাদের এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারছি না। এটা অবশ্যই আমরা স্থানীয় মানুষ যারা আমাদের করা উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে যুব দিবস পালিত হলো চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজ যুবনায়ক স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস, যে দিনটিকে দিকে দিকে যুব দিবস হিসাবে পালন করা হয়। এদিন এই দিনটি পালিত হলো চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিন সকালে এক শোভাযাত্রা বের হয় এই উপলক্ষে সাহাগঞ্জ থেকে। সেখানে অংশগ্রহণ করে চুঁচুড়া বিধানসভার হুগলি চুঁচুড়া পৌরসভা এবং পঞ্চায়েতগুলির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বহু ট্যাবলো। যৌবনে যোগী এই শোভাযাত্রা বিস্তীর্ণ পথ পরিক্রমা করে অবশেষে সমাপ্ত হয় চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে। আমাদের দলের সভাপতি সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা স্বামীজিকে স্মরণ করছি, এবং এই স্বামীজিকে স্মরণ উপলক্ষে আমরা চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শাহগঞ্জ স্পোর্টিং ক্লাব থেকে আমরা ২৪ নম্বর ওয়ার্ড চুঁচুড়া মাঠ বালিকা বালী মন্দির স্কুলের সামনে পর্যন্ত যাব। প্রায় ৫০-এর উপর ট্যাবলো, আরও বাড়বে। স্বামী বিবেকানন্দকে স্মরণ করার জন্যে আমরা বেরিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পিপুলপাতি হকার্স ইউনিয়নের উদ্যোগে প্রতিবারের ন্যায় স্বামীজির মূর্তিতে মাল্যদান করে উদযাপিত হলো স্বামীজির জন্মদিন। পিপুলপাতি হকার্স ইউনিয়নের উদ্যোগে প্রতিবারের ন্যায় আয়োজিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন। এদিন চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন পিপুলপাতি হকার্স ইউনিয়নের সদস্যরা। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সহ হকার্স ইউনিয়নের সকল সদস্যরা। স্বামীজির মূর্তিতে মাল্যদান করে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে এদিন সকলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে এদিন জানান পিপুলপাতি হকার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। এবছরও আমরা পিপুলপাতি হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার জন্য আমরা এখানকার হুগলি চুঁচুড়ার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদারকে দিয়ে আমরা এই বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করানো আজকে হল। এই পিপুলপাতি হকার্স ইউনিয়ন 2011 সালে বিবেকানন্দ মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছিল, এবং আমরা হুগলি চুঁচুড়ার পৌরসভার তত্ত্বাবধানে এই মূর্তি এখানে স্থাপন করেছিলাম। আমরা আমাদের এই পিপুলপাতি হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা প্রতি বছরের মতো এখানে আমরা করে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
স্বামী বিবেকানন্দের আজ 162তম জন্মদিবস পালিত হল হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ ও প্রবুদ্ধ ভারত সংঘ চুঁচুড়া শাখার উদ্যোগে। যুগনায়ক স্বামী বিবেকানন্দের আজ 162তম জন্মদিবস। এই দিনটি প্রতি বছরের ন্যায় মহাসমারোহে পালিত হল হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ ও প্রবুদ্ধ ভারত সংঘের চুঁচুড়া শাখার উদ্যোগে। এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমেই শুরু হয় এই কর্মসূচি। এদিনের এই শোভাযাত্রা ইমামবাজার রামকৃষ্ণ ভক্ত সংঘ থেকে শুরু হয়ে হুগলি চুঁচুড়া পৌরসভা পিপুলপাতি হয়ে চুঁচুড়া শহরের বিস্তীর্ণ অংশ পরিক্রমা করে। পাশাপাশি আয়োজিত হয় নানান অনুষ্ঠানও। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান বহু মানুষ। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস জাতীয় যুব দিবস। আজকের এই দিনটি প্রতি বছরই আমরা রামকৃষ্ণ ভক্ত সংঘ, হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, প্রবুদ্ধ ভারত সংঘ চুঁচুড়া শাখার যৌথ উদ্যোগে উদযাপন করে থাকি। পদযাত্রা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদির মধ্য দিয়ে এবছরও আমরা সেই আয়োজন করেছি। ইমামবাজার রামকৃষ্ণ ভক্ত সংঘ থেকে এই পদযাত্রা শুরু হয়ে ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্বাস্থ্যের জন্য দৌড়, গণতন্ত্রের জন্য ভোট স্লোগানকে সামনে রেখে মিনি ম্যারাথন প্রতিযোগিতা চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। যুগনায়কের জন্মদিবস পালিত হলো মিনি ম্যারাথনের মধ্যে দিয়ে। হুগলি জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পুলিশ কর্মী ও সাধারণ মানুষরা। স্বাস্থ্যের জন্য দৌড় ও গণতন্ত্রের জন্য ভোট, এই দুই স্লোগানকে সামনে রেখে চুঁচুড়ায় মিনি ম্যারাথন আয়োজিত হলো। চুঁচুড়া জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন করা হলো মিনি ম্যারাথনের মধ্যে দিয়ে। 5 ও 10 কিলোমিটার ব্যাপী দুটি বিভাগে প্রায় 1,500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তবে এই দৌড় প্রতিযোগিতায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মী সহ সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেছিলেন। হুগলির জেলা শাসক মুক্তা আর্য ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালকি পতাকা নেড়ে এই দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন চুঁচুড়া মাঠ থেকে। আজকে শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ জয়ন্তী আছে, এই উপলক্ষে আমরা দুটো ইভেন্ট রেখেছি। সকালে আমাদের একটা মিনি ম্যারাথন 5 কিলোমিটার 10 কিলোমিটার একটা দৌড় আছে, তারপরে বিকেলে আমাদের কমিশনার্স কাপ ফাইনালস আছে। স্বামী জি বলেছিলেন কি আগে শরীরটাকে ঠিক রাখো, তখন আপনি সব কিছু জীবনে অ্যাচিভ করতে পারেন। সেই জন্য আমি এটা ফিজিক্যাল ইভেন্ট যে চুঁচুড়া এবং চন্দনের কমিশনের যত বাসিন্দারা আছে ওদের জন্য মিনি ম্যারাথন এবং কমিশনার্স কাপ আমরা আয়োজিত করেছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টিম ডিএম ম্যাডাম আছেন এখানে, ওনারা সব কিছু এটা ডেমোক্রেসিকে এটা প্রমোট করার জন্য সবাই এসে সুস্থভাবে শান্তিভাবে ভোট করুক, এই যৌথভাবে আমরা এটা ইভেন্টটাকে অর্গানাইজ করেছি। নামটা সেরকম, সেজন্য আমরা রান ফর হেলথ অ্যান্ড ভোট ফর ডেমোক্রেসি রেখেছি। আমাদের আজকে যেহেতু স্বামীজির একটা ইউথের একটা সবথেকে বড় আইকন, আজকে আমাদের আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটা রান ফর ডেমোক্রেসি আর রান ফর হেলথ করে মিনি ম্যারাথন, যেটাকে 5 কিলোমিটার এবং 10
কিলোমিটার। এই সকলেই যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন, ছোটো বাচ্চা থেকে নিয়ে বয়স্ক লোকের ধরে মানে মহিলারা, ছেলেরা, সবাই এসে আজকে এইখানে এই যে পুরো যে মাঠটা এখানে সকলেই এসেছেন সকালবেলা একদম। তারা সকালই দৌড়াতে এসেছেন, কেন কি আমরা সকলেই জানেন আজকে যে স্বামীজির জন্মদিবসটা, সেটাকে নিয়ে উনি স্বাস্থ্যকে কত যে গুরুত্বটা দিয়েছেন সেটাকে নিয়ে একটা বার্তা। তার সাথে যা আছে আমি সব থেকে আগে আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 30% ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছে শাহজাহান শেখকে। চুঁচুড়ায় যুব দিবসের অনুষ্ঠানে এসে বিস্ফোরক লকেট। 30% ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান শেখকে লুকিয়ে রেখেছে। বিস্ফোরক দাবি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। চুঁচুড়ায় যুব দিবসের অনুষ্ঠানে এসে সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতার প্রসঙ্গে এই বক্তব্য লকেটের। এদিন তিনি বলেন, মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি করছে, 30% ভোটের জন্য শাহজাহানকে লুকিয়ে রেখেছে। তার আরো দাবি, মমতা ব্যানার্জির হাত যদি তাদের মাথার উপর না থাকতো তাহলে তার পক্ষে এভাবে লুকিয়ে থাকা সম্ভব ছিল না। যুব সমাজকে এগোতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে সন্দেশখালী বানানোর ছক ছিল তৃণমূল কংগ্রেসের, এমনটাই দাবি লকেটের। দেখুন, আজকে এই যুব সমাজের আইকন বিবেকানন্দের তিথিতে আমরা আজকে এখানে এসেছি। আজকের দিনটা সবাই পালন করছে। প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই আজকের এই তিথিতে। বাংলার যুব সমাজ বিবেকানন্দের বিচারে এগিয়ে চলুক। আর যেভাবে যখন দেশ নরেন্দ্র মোদীজির হাত ধরে এগিয়ে চলেছে, সেই সময় বাংলা ঠিক তার উল্টো পথে চলছে। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তৃণমূল সরকারের প্রত্যেকটা নেতা থেকে মন্ত্রী থেকে শুরু করে তারা বিভিন্নভাবে দুর্নীতির কাজে যুক্ত রয়েছে। এবং তার উদাহরণ হচ্ছে আজকের দিনে যেখানে যুব সমাজ এগিয়ে চলেছে সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় বিচারে, সেখানে বাংলার মধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে চোর ডাকাত সব এগিয়ে চলেছে এবং তাদের বাড়িতে ইডি হানা দিয়েছে। আশা করি যে আসল চোরেদের ধরতে পারবে এবং খুব তাড়াতাড়ি তারা জেলে যাবে। যখন তারা করে তখন তাদের কিছু মনে হয় না, যখন চোর ধরতে আসে তখন তারা রোহিঙ্গাদের দিয়ে আটকাবে, শেখ শাহজাহানের মতো লোককে দিয়ে আটকাবে, আর গেলেই আর ইডি হানা দিলেই বলবে রাজনৈতিক হিংসা। মানে ওটা এখন ওদের একটা বুলিতে পরিণত হয়েছে, মুখের বুলি। এবং যেমন ভোটের সময় বলে না, জিতলে বলবে যে মানুষের জয় আর হারলে বলবে ইভিএম খারাপ ছিল, ঠিক এটাও তাই। মমতা ব্যানার্জি ওনাকে লুকিয়ে রেখেছে, কারণ ভোট ব্যাংক 30% রাজনীতি মমতা ব্যানার্জির দরকার আছে। বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে বিভিন্নভাবে ভোটার আইডি কার্ড, জাল ভোটার আইডি কার্ড তৈরি করে তাদেরকে রেখা দেওয়া হয়েছে, কারণ মানুষের ভোটের বিশ্বাস উনি করছেন না 2024-এ। সেই জন্য 30% রাজনীতির ওপর ভরসা করে আছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে তার বিরুদ্ধে চলে যাবে ভোট, মুসলিম ভোট। সেই জন্য উনি কিছুতেই ওনার আঁচলের তলায় ওনাকে রেখে দিয়েছেন। শাহজাহানের নিজের আশপাশের লোক সবাই শাহজাহানের সঙ্গে দেখা করছে। তারা বলছে তাদের সাংগঠনিক তাদের সাথে কথা হয়েছে, কথা হয়। এবং তাকে মানে ভাবুন তাদের সাহসটা কি, যখন ইডি সিবিআই তাকে ধরার জন্য তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে, সেখানে তারা দেখা করছে এবং টিভির ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে তারা বলছে। তাহলে এই বাংলায় সাহসটা কি করে হয় তাদের ওপরে? যদি দিদির হাত না থাকতো তাহলে এই চোর ডাকাতদের এত সাহস থাকতো না, যে তারা ইডি সিবিআইয়ের সামনে আসছে না, অথচ তারা পুরো ঘুরে বেড়াচ্ছে ওই সন্দেশখালীর মতো জায়গায়। এখন থেকে যদি মানুষ না অ্যালার্ট হয় তাহলে শেখ শাহজাহান আরও হাজার হাজার কোটি কোটি তৈরি হবে এবং সন্দেশখালী বাংলার বুকে আবার অনেক সন্দেশখালী তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধনিয়াখালী নগর ইউনিটের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিবস। আজ যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে নানান সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হচ্ছে নানানভাবে স্বামীজিকে। সেই শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন থেকে বাদ রইল না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধনিয়াখালী নগর ইউনিটও। এদিন তাদের উদ্যোগে কানা নদীতে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন সদস্যরা। পাশাপাশি পথ চলতি মানুষদের পায়েস ভোগ বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 63%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জন্মদিবস ও ব্রাত্য কেউ তাদের কাছে, নিরাপত্তা কর্মীর উদ্যোগে ধুলোমুক্ত স্বামীজি। স্বাস্থ্যের জন্য দৌড়, গণতন্ত্রের জন্য ভোট স্লোগানকে সামনে রেখে মিনি ম্যারাথন প্রতিযোগিতা চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সেটে কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।